দোস্ত আজকের দিনটা খুব সুন্দর। অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু তার সাথে তোদেরকে দুজনকে অনেক মানাইছে। থ্যাংক ইউ। হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। আর একটা কথা শোন, তুই আমার বেস্ট ফ্রেন্ড গগন রে কোনোদিন ছেড়ে যাবি না, ঠিক আছে? ওর কিন্তু কষ্ট দিবি না, কষ্ট দিলে তোর খবর আছে একবার, ঠিক আছে? আর এলাকায় মন দিয়ে ঘুর, ঠিক আছে? বলতে হবে না, আমি তো অনেক ভালোবাসি। এলাকায় মন দিয়ে ঘুর, কোনো ঝামেলা হলে কল দিস। তোদের মতো বন্ধু থাকতে প্রেম করে একবার ভাত খেলাম। এটাই। তো চলো ছেড়ে যাবো। আচ্ছা, আমি ছেড়ে চল। আচ্ছা দোস্ত, এবার উইন্টার ভ্যাকেশনটা তোরা কিভাবে কাটাবি? আমি ভাবতেছি গ্রামে যেয়ে ঘুরে আসবো, কারণ দাদা দাদুকে অনেকদিন ধরে দেখি না। তো তাদের সাথে যে আড্ডা মাড্ডা গল্প টল্প করবো আর কি। দাদুর হাতের খাবারগুলো অনেক টেস্ট লাগে। আর তুই? আমি ভাবতেছি পাড়াকে নিয়ে কক্সবাজার একটা ট্যুর দিয়ে আসবো। বাহ, ভালো তো, যা ঘুরে আয়, আমাদেরকে ছাড়া যাবি। আর তুই কই যাবি? আমি কোথাও যাবো না, চিন্তা করতেছি। কেন? টাকা পয়সা নাই, বুঝছ নাই তোদের বাপের অনেক টাকা, তোরা যাবি। তোর সমস্যা নাই, তুই মুন্নার সাথে হয়তো আমার সাথে ট্যুর যাইতে পারিস, নো চল। প্রবলেম। না না, তোরাই যা, আমি যাবো না, অফারটা মিস করলি। সমস্যা নেই। বুঝলাম না, 2টা দিন যাবত আমি তোমাকে কল করতেছি, মেসেজ করতেছি, তোমার কোনো রেসপন্সই নেই, মোবাইল সুইচ অফ। তুমি কার সাথে মজা করতেছো? তোমার সাথে আমি মজা কেন করতে যাব? মজা করতেছো না তাহলে তোমার ফোন অফ কেন? মেসেজে কোনো রিপ্লাই না, তোমার কোনো রেসপন্স নেই, বুঝলাম না। তুমি তো কোনো খোঁজ খবরই রাখো না। তুমি জানো গত 2 দিন আগে আমার ফোনটা পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। তো এই কথাটা আমাকে আগে বললো না কেন? গত 2 দিন আগে আমার ফোনটা পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে, এই জন্যই তো তোমাকে আজকে আমার ফোন থেকে কল দিয়ে তোমাকে আসতে বললাম। আমরা এখনই যাব মার্কেটে, আর যে মডেলটা সবচেয়ে আপডেট এসেছে সেটা এখন তোমাকে আমি গিফট করব। ওমা সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? ইয়েস, চল। চলো। বুঝলাম না জান, আজকে এরকম মনমরা হয়ে আছো কেন? কি বলবো জান, আমার ফ্রেন্ডরা সবাই শপিং এ যাচ্ছে, শুধু আমিই যেতে পারছি না। কেন? আমার কাছে টাকা নেই। এটা কোনো কথা? আমি টাকা দিব। সত্যি তুমি টাকা দিবে? হ্যাঁ, আমার জান টাকার জন্য শপিং এ যাবেন, এটা কোনো কথা? তুমি আমাকে টাকার কথা বলছো? না, তোমাকে বললে তুমি আবার কি না কি ভাবো, কারণ এর আগে তোমার থেকে বহুতবার টাকা নিচ্ছি, তুমি বুঝো। আরে বাবা, আমার যা আছে সব তো তোমার জন্যই। জান দেখেছি তো, তোমাকে অনেকদিন হয়েছে দেখি না, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করি। কিন্তু ওখানে আরেকটা কারণ ছিল। কি কারণ? জানো কালকে রাতে না বাসার এসিটা নষ্ট হয়ে গেছে। এসি নষ্ট হয়ে গেছে? আচ্ছা, এই জন্য তোমার চোখের নিচে কালি পড়ছে, রাতে ঠিক মতো ঘুমাতে পারো না, তাই না? হ্যাঁ দেখো না, কি মানে পিম্পল উঠে গেছে গরমের কারণে। না, আমার শ্বশুর আব্বারে বলো এসি কিনে দিতে, আসলে কি জানো বাবার ব্যবসাটা এখন অনেকটা খারাপ যাচ্ছে, তুমি যদি কিছু করতে। ও আচ্ছা, অসুবিধা নাই, আমার বড় চাচা, তার কাছে বলি, দেখি বিকালের মধ্যে তোমার বাসায় টাকা পাঠিয়ে দিব, চলে যাবে, এসি পেয়ে যাবে। নতুন এসি। সত্যি জান? হ্যাঁ জান, সত্যি, সো সুইট জান।
জান তোমার সানগ্লাসটা আমার